মানে একজনের ভালোবাসে একজনের কাছে গিয়েছিলাম, সেও ধোঁকা দিয়ে আরেকটা বিয়ে করে চলে গেল। ডিভোর্স দিয়ে এখন নানির কাছেই থাকে। সুপ্রিয় দর্শক, দেখতে পেরেছেন আমি একজন সুন্দরী আপুর কাছে আসলাম। শুনতে চাইবো ওনার এই প্রতিবেদন বা ভিডিওর সামনে সরাসরি আসার কারণ কি ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, শুনতে চাই কেন আসছেন? আপনি এত সুন্দর রূপবতী হয়ে কেন আসছিলেন? সুন্দর বলে তাই, অসুন্দর হলে আর আসতাম না। আচ্ছা আচ্ছা, মানে সৌন্দর্যটা আপনি ফুটিয়ে তোলার জন্য আসছেন নাকি? না না, সুন্দরের পাশে অনেক কিছু লুকায় আছে, তো ওগুলো প্রকাশ করতে আসছে। আচ্ছা আচ্ছা, তো আপু শুনতে চাই আপনি এই প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্যটা কি একটু বলবেন? ভাই, আমার জীবনে অনেক কষ্ট পাইছি বিধায় প্রতিবেদন আইছি। মানুষের মাঝে কষ্টটা ভাগ করে দেবো, যাতে জীবনভর ভালোভাবে চলতে পারে। আচ্ছা আচ্ছা, আপু শুনতে চাই এই সুন্দরী আপুর নামটা কি একটু যদি বলতেন। আমার নাম নুরি। নুরি? আচ্ছা, নুরি আপুর বয়স কত? 22। আগে কোনো বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে। বিয়ে হয়ে গেছে? আপনি হাজারো ছেলের মনটা ভেঙে দিলেন এই কথা বলে। সবাই ভাবছে যে আপনি অবিবাহিত। কেন ভাই, যাদের বিয়ে হয় তাদেরকে আবার পরবর্তীতে বিয়ে হয় না? হয়, তারপরেও মানে আর আপনাকে ডিভোর্স দেখলে মনে বলে হয় কি না। সে খারাপ? আচ্ছা, যাদের ডিভোর্স হয় তারা কি কখনো খারাপ হয় না? তাদের কখনোই তো নিজের খারাপ বলে দুঃখে না। হয়তো কেউ ছাইড়ে দেয়, তার পিছনেও কোনো গল্প থাকে। যদি ডিভোর্স নেয় তার পিছনেও কোনো গল্প থাকে। আচ্ছা আচ্ছা, তো আপু শুনতে চাই আপনার কাছে যে আপনার এই মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন? ভাই, যেরকমই হোক, যে আমার সন্তানকে নিজের সন্তান হিসেবে মানিয়ে নেবে আর আমাকে যে গ্রহণ করে নেবে, আমি সেরকম একজন মানুষ চাই। সে যেরকমই হোক, কালো সুন্দর যেরকমই হোক, কোনো সমস্যা নেই? আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই এখন বর্তমানে বাসায় কি কি আছে আপনার? বাসায় ভাই আমার নানি আছে। পড়াশোনা কতটুকু করেছেন? বেশি পড়াশোনা করতে পারে, ছোটবেলায় বাবা চলে গেছে, আরেকটা বিয়ে করে আচ্ছা মা আরেক জায়গায় বিয়ে বসে চলে গেছে, নানির কাছে থাকে। আচ্ছা, বুঝতে পারছি। নানির কাছে বড় হয়েছে, তার কিভাবে পড়ালেখা করতে পারবো? নানি একজনের ভালোবাসে একজনের কাছে গিয়েছিলাম, সেও ধোঁকা দিয়ে আরেকটা বিয়ে করে চলে গেল। ডিভোর্স দিয়ে এখন নানির কাছেই থাকে। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন এক এক করে অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমি জানি আপনাদের আরো অনেক প্রশ্নের প্রয়োজন আছে, এই জন্য স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে বা ওনার মুখ থেকে যদি আমরা নাম্বারটা শুনতে চাই, আপনি নাম্বারটা বলতে পারবেন? ভাই, আমি তো লেখাপড়াই জানি না, নাম্বার কিভাবে বলবো? আপনারা একটু আমার হয়ে বলে দিয়েন নাম্বারটা। বলে দিব? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নাম্বারটা আমি বলে দিচ্ছি। প্রিয় দর্শক অপেক্ষা করবেন, নাম্বারটা আমি বলে দিব, স্ক্রিনেও দিয়ে দিব নাম্বারটা, যাতে আপনারা ভিডিওটা দেখে এবং কি নাম্বারটা নিয়ে কল দিতে পারেন। তো আপু, দর্শক তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, এখন যোগাযোগের ক্ষেত্রে তো একটা নাম্বারের প্রয়োজন, যদি আপনার নাম্বারটা একটু দিতেন। হ্যাঁ ভাই, আমি তো নাম্বার বলতে পারি না, মূর্খ সূর্খ মানুষ। আপনি একটু আমাদের নাম্বারটা বলে দিয়েন। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি 01858097690। এটা কি আপনার? জি, আমার। লাস্টে 90? হ্যাঁ এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, আমাকে পাবে। আচ্ছা আচ্ছা, এই নম্বরে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে? না ভাই, আমি গরিব অসহায় একটা মেয়ে, আমি এই মোবাইল চালাবার মতো আমার ক্ষমতা নাই। এগুলো নেই? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, দেখতে পেরেছেন এবং শুনতে পেরেছেন তার কথাগুলো, বাকি কথাগুলো তার সাথে বলে নিবেন। ভালো থাকেন। আর কিছু বলার আছে? ভাই, আপনাদের সবার কাছে বলার আছে যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমাকে কেউ খারাপ কিছু বলবেন না, আর করার মতন ইও করবেন না, বাধ্য করবেন না। যদি মনে হয় ভালোবেসে পাশে থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।